নমস্কার বন্ধুরা, রেসিপি অফ চয়েসে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নেব বাঁধাকপির ভর্তা। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপি কিভাবে তৈরি করি। বাঁধাকপি আমি এখানে একটা বাঁধাকপির অর্ধেকটা নিয়েছি, আর বাঁধাকপিটা ভালো করে ধুয়ে সরু সরু করে কুচিয়ে নিয়েছি। তো কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বাঁধাকপিটা ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম। তো বাঁধাকপিটা তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে লবণের সাথে মিশিয়ে নেব। আর ওভেনের আঁচটা একেবারে লোতে রেখে আজকের এই রান্নাটা তৈরি করছি। বাঁধাকপিটা সেদ্ধ করে নেব। তো ঢাকা দিয়ে দিলাম। আর অন্যদিকে আমি কি মশলা নিয়েছি সেটা দেখিয়ে দিলাম। 5-6 কোয়া রসুন নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ। বাঁধাকপিটা কিন্তু যতক্ষণ জল থাকবে ততক্ষণ এইভাবে একটু একটু করে নাড়াচাড়া করে করে জলটা শুকিয়ে নিতে হবে। আর এইভাবে কিন্তু বাঁধাকপিটা একেবারে নরম হয়ে যাবে। এতে কিন্তু বাড়তি কোনো জল দিতে হয় না। এইভাবে এটাকে জলটা শুকিয়ে নেব। জলটাও শুকিয়ে যাবে, বাঁধাকপিটাও নরম হয়ে যাবে। তো দেখুন, আরও একবার কড়ার ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। জলটা কিন্তু শুকিয়েই গেছে। এবার আমি এটা ঢেলে রাখবো একটা জায়গার মধ্যে। তারপর আমি আবারও কড়া ভালো করে ধুয়ে বসে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। আর এই ভর্তা বানাতে গেলে কিন্তু সর্ষের তেলে ভালো হয়। রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা করে তুলে নিয়েছি। এবার পেঁয়াজ কুঁচোটা দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাটাও কুচিয়ে দিয়েছি। এই পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নেব। আর ওদিকে রসুন আর লঙ্কাটা কিন্তু হাত দিয়ে ভালো করে এটাকে পিষে নিতে হবে। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দেব রসুন আর লঙ্কা যে পেস্ট করেছিলাম মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। প্রয়োজন হলেও আরও একটু লবণ দিতে পারেন, আর ঝালটা নিজের পছন্দ মতো দিতে হবে। লবণ দিতে গেলে কিন্তু আগে একটু দেখে নিতে হবে লবণ লাগবে কি না। তো আমি এখানে কিন্তু আর লবণ দেব না। তো এবার এই সব উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নেব। তারপর এটা অল্প একটু ঠান্ডা হলে তারপর হাত দিয়ে এটাকে মেখে নেব। মেখে নিয়ে তারপর এটাতে আরও একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়ে তারপরে আমি এটাকে পরিবেশন করব। তো কেমন লাগলো আজকের আমার এই বাঁধাকপির ভর্তা রেসিপি? বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখুন। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু বাঁধাকপির এই রেসিপি। তো আমি বাঁধাকপির ভর্তার রেসিপি কিন্তু পরিবেশন করছিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন।